عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقال الفضيل بن عياض من جالس صاحب بدعة لم يؤت الحكمة. وقال الفضيل بن عياض رحمه الله تعالى لا تجلس مع صاحب بدعة فإني أخاف أن تنزل عليك اللعنة. وقال الفضيل بن عياض رحمه الله تعالى من أحب صاحب بدعة أحبط الله عمله وأخرج نور الإسلام من قلبه. وقال الفضيل بن عياض رحمه الله من جلس مع صاحب بدعة ورثه العمى. وقال الفضيل بن عياض رحمه الله إذا رأيت صاحب بدعة في طريق فجز في طريق غيره إلى آخره. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 2রা শাবান 1443 হিজরি মোতাবেক 5ই মার্চ 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা চলে আসছে। দীর্ঘ সময় ধরে আমরা শুরু করেছিলাম করোনার পূর্বে, মাঝখানে করোনার যখন প্রচণ্ড প্রকোপ ছিল, কুপ্রভাব ছিল, তখন নিরুপায় হয়ে আমাদের দর্স বন্ধ করতে হয়েছিল। কিছু দিনের জন্য আমরা বন্ধ রেখেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমরা অল্প স্বল্প লোক নিয়ে হলেও আমরা শুরু করেছি যখন যেমন অনুমতি পেয়েছি। এইভাবে এই কিতাব শারহুস সুন্নাহর দর্স আমরা আজকে শেষ করতে যাচ্ছি। পর্ব নম্বর 50। এর আগে 49টি পর্ব আলোচনা হয়েছে। এক একটি পর্ব আনুমানিক 1 ঘন্টা, কোনোটা 1 ঘন্টার কম, কোনোটা 1 ঘন্টার হয়তো সামান্য বেশি। এইভাবে আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের এই নেক আমল কবুল করেন। এলমে, আমলে, দাওয়াতে আমাদের সকলের যেসব ভাইরা আসছেন নিয়মিত আলোচনা শোনার জন্য, আজকের বিশেষ করে আলোচনা অথবা অন্যান্য যেসব আলোচনা রয়েছে অথবা আজকে এসেছেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, উত্তম বদলা দান করেন এবং আমাদের নেক আমলগুলি কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক বারাকা দান করেন। ইমাম আল হাসান আর বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব শারহুস সুন্নাহ, ছোট্ট একটি কিতাব, যাতে এই শেষ পর্বে যে বিষয়গুলি আলোচনা করেছেন তা হচ্ছে বেদাত এবং বেদাতি সম্পর্কে, বিশেষ করে বেদাতিদের সাথে চলাফেরা, ওঠা বসা, খাতির রাখা, আন্তরিকতা, মহাব্বত রাখা, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে ঘনিয়ে যাওয়া, তাদেরকে কাছে ডাকা, কাছে করা, তাদের সম্মান প্রদর্শন করা, এসব ক্ষেত্রে বেশ কিছু সালাফে সালেহিনদের বক্তব্য, আর বিশেষ করে ইমাম জাহিদ আল্লাহর ওলি ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, বড় মশহুর তিনি, বিশেষ করে সুফিদের কাছে মশহুর তিনি। অন্য সাবজেক্ট, সুফিরা যেহেতু বেদাতি, সেজন্য তাদের কাছে বেদাতের বিরুদ্ধে যে তিনি এত সোচ্চার ছিলেন তিনি মশহুর না। এগুলো তারা গোপনই রাখে, এসব কথা তারা চর্চাও করে না, শিখেও না এবং আমলও করে না, সংশোধনও করে না। কিন্তু ইমাম ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তার জোহদ, তাকওয়া, পরহেজগারি আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অত্যন্ত অভিমুখী ছিলেন, আর আখিরাত মুখী ছিলেন, পরকাল মুখী ছিলেন, আর দুনিয়া বিমুখ জাহেদ। আর সুফিরা এই বিষয়টা চর্চা বেশি করে, মানুষকে দুনিয়া বিমুখতা শেখায়। সুফিদের মধ্যে বিশেষ করে যাদের মধ্যে
শিরক বিদআত থাকলেও তাকওয়ার আলোচনা আছে, তারা করে থাকে, জুহুদের আলোচনা করে থাকে, দুনিয়া থেকে মানুষের সম্পর্ককে কমিয়ে নিয়ে আসার শিক্ষা দিয়ে থাকে। এই সুফিদের যে প্রথম সারির যারা ছিল তারা অনেক ভালো ছিল, কিন্তু ধীরে 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 এদের মধ্যে বেদাত ঢুকে, আর বেদাতের পরে আবার শিরক, কুফরি, হুলুল, ওয়াহদাতুল উজুদের বড় বড় কুফরি আকীদা তাদের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে তারা গোমরাহে অনেক দূরে চলে যায় দিন ইসলাম থেকে। এ হচ্ছে সুফি যারা। আর সুফিরা বুঝছেন, সুফিরা মানে যারা পীর মুরিদিতে বিশ্বাসী, সহজ ভাষায়, কারণ অনেকে সুফিদের টার্মটা বুঝে না। এই জন্য বুঝে না যে আমাদের দেশে এমনকি একসময় আমরা যখন ছাত্রজীবনে লেখাপড়া করেছি তখন আহলে হাদিসরাও সুফি শব্দটিকে খারাপ মনে করতো না। কোনো ব্যক্তি যদি কোনো ওস্তাদ বা কোনো ছাত্র খুব বেশি পরেজগার হইতো তো বলতো যে অমুক তো বড় সুফি সাহেব, সুফি সাহেব। তো সুফি সাহেব হওয়াটা যেন খুব প্রশংসার বিষয় ছিল। জি, আমাদের একজন বন্ধু আমাদের এক ক্লাস আগে পড়াশোনা করতো, মদিনা একসাথে পড়েছে, একসাথে এতেকাফ করেছে মসজিদ হারামে, খুব পরেজগার মানুষ ছিল, আব্দুর রহমান তাবারক তার নাম ছিল। জামিয়া সালাফিয়া থেকে প্রথম পড়াশোনা করে মদিনা আমিও আসি, সেও আসে, আমার সিনিয়র ছিল, কিন্তু খুব খাতির ছিল। ওর নাম ছিল আব্দুর রহমান, কেউ তাকে আব্দুর রহমান বলে জানতো না, সব তাকে জানতো হ্যাঁ সুফি তাবারক, তাবারক ডাক নাম, সুফি তাবারক। তো সুফি নামটা কত প্রশংসনীয় আমাদের সমাজে, এমনকি আহলে হাদিসদের কাছে। তো আহলে হাদিসই যদি সুফি নামের প্রশংসা করে, তাদের আকীদার ক্ষেত্রে সজাগ না থাকার কারণে, সবাই নয় কিন্তু আগের অবস্থা ঠিক এরকমই ছিল, আকীদার চাইতে ফিকহি মাসাইলে বাড়াবাড়িটা বেশি ছিল। তাহলে দেওবন্দি বেরলভিদের কী বলবেন, কওমিদের কী বলবেন? তাদের কাছে সুফি মানে তো অলিউল্লাহ, ফানাফিল্লাহ, যে আল্লাহতে একবার বিলীন হয়ে গেছিল, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, দুনিয়া চাই না আসলে, কিন্তু সবচেয়ে ধনী আবার তারাই। তো দুনিয়া চায় না তো এত ধন দৌলত আসলো কোত্থেকে? কারণ আপনাদেরকে এমনভাবে ধোঁকা দিয়েছে, এমনভাবে ধোঁকা দিয়েছে, আর এমন আপনারা অন্ধভক্ত হয়ে গেছেন যে মনে করছেন যে এই পীরকে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে জান্নাতে যার জন্য বেশি মেহনত করা লাগবে না, অত খাটনি আর পরিশ্রম লাগবে না, সহজ রাস্তা, একা ছেড়ে যাবে না, বড় বড় জাহাজ নিয়ে আসবে, জাহাজের স্বপ্ন দেখিয়ে রেখেছে, আর নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে একবারে, বুঝছেন? যার ফলে যত টাকা পয়সা ইনকাম করে মুরিদান সব গিয়ে ওই পীরের বাড়িতে ভর্তি করে দেয়, যার ফলে কোনো পীর গরিব পাবেন না খুঁজে। আলেম মেলা গরিব আছে যারা সুফি টুফি নয়, আর আহলে হাদিস আলেমে তো প্রায় গরিব থাকে, কারণ তাদের যদি কোথাও মাদ্রাসার শিক্ষক হয় তো বেতন ছাড়া একটা পয়সা দেবে না আহলে হাদিসরা। জি, আর যদি মসজিদের ইমাম হয় তো ইমামতির বেতন ছাড়া একটা কোনো নজরের নিয়াজ নেই, ফাতেহা নেই, আর কোরআন খানিও নেই, বক্সানো নেই, কোনো বকশিসও নেই, কিচ্ছু নেই, আউট ইনকাম নেই। পাশাপাশি হানাফি মসজিদে দেখেন যে ওদের বেতন যদি 5,000 10,000 থাকে তোর 50,000 ইনকাম আছে, কম পকেট, খোঁজ নিয়ে দেখেন। জি, এত নজর নিয়াজ আর বিভিন্ন দিক থেকে চারিদিক থেকে টাকা ঢেলে দেয়। আর পীর হলে তো বলতেই হবে না, কারণ পীর ধরলে তো জান্নাত, পীর ধরলে তো জান্নাত নিশ্চিত। তো এই যে ভ্রান্ত ধারণা জনগণের, যার ফলে পীরের আর গরিব থাকে না, বিনা পুঁজির ব্যবসায়ের জন্য কোনো পুঁজি ইনভেস্ট করা লাগে না। পীর মুরিদের ব্যবসা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, দুনিয়ার কোনো ব্যবসা বিনা পুঁজিতে হয় না, সব ব্যবসাতে পুঁজি লাগে, একমাত্র এই সুফিদের ব্যবসায় কোনো পয়সা লাগে না, কোনো কিছু ইনভেস্ট করা লাগে না, আর কোনো রকমের রিস্ক ঝুঁকিও থাকে না, কোনো ঝুঁকি থাকে না। কারণ ব্যবসা মানে ঝুঁকি নেওয়া, লস খেতে হইতে পারে, মানুষ বরবাদ হয়ে যাচ্ছে ব্যবসা করতে গিয়ে, ঋণে ডুবে যাচ্ছে, কিন্তু এদের কোনো চিন্তা নেই। সবচাইতে ধনী পৃথিবীতে মন্ত্রীর সাথে চাইতো যারা দুর্নীতি করে, তাদের চাইতে বেশি ধনী এই পীর জাত, এই বেদাতিরা। তো আল্লাহ যেন এদের থেকে সতর্ক থাকার আপনাদের তৌফিক দান করে। তো ফজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর নাম এই জন্য তবলিগি নেশাব ফাজাইল আমলে পাবেন খুব বেশি, কারণ সুফিদের কিতাব, তবলিগ জামাত হচ্ছে সুফি জামাত। তার নাম আপনি বেরলভিদের কাছে পাবেন, জনপুরীদের কাছে পাবেন, সারসিনাদের কাছে পাবেন, চরমনায়ের কাছে পাবেন। তাদের কিতাবগুলিতে যতগুলি কিতাব আছে সব বিদাতপন্থীদের, সবার কিতাবে বড় একজন ইমাম সুফি সাধক হচ্ছেন ইমাম ফজাইল ইবনে ইয়াদ। তার বক্তব্য শোনেন বেদাত আর বেদাতি সম্পর্কে। আজকে বেদাত আর বেদাতি সম্পর্কে তিনি কি দৃষ্টিভঙ্গি পেশ করেছেন
এবং কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আর কোন আকীদা এবং মতাদর্শে বিশ্বাসী, মানহাজে বিশ্বাসী ছিলেন তিনি, আর কিসের তিনি দাওয়াত দিয়েছেন। এই সুফিদের বেদাতের দাওয়াত দিয়েছেন, শিরকের ধর্মের দাওয়াত দিয়েছেন, গুমরাহির দাওয়াত দিয়েছেন, না বেদাত সম্পর্কে তিনি সোচ্চার ছিলেন, একবার সজাগ করে গেছেন জনগণকে। অনেকগুলি উক্তি তার এসছে, আর সবগুলি প্রায় তারই উক্তি আজকের আলোচনায়। বলছেন ইমাম হাসান বারওয়াহি রাহমাহুল্লাহ, নকল করি তার থেকে, ওয়াকাল আল ফোজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, ইমাম ফোজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, মান জালাসা সাহিবা বিদাতিন, কেউ যদি বেদাতিদের সাথে উঠা বসা করে। জালাসা মানে উঠা বসা করা, এমনি জালাসা মানে বসা, একবার বসা, আর জালাসা মানে বেদাতি এসে ওই লোকের কাছে বসে আর ওই লোক বেদাতির কাছে বসে, দুই দিক থেকে উঠা বসা। এই জন্য এটাকে কি বলা হয়? উঠা বসা। আমি আপনার কাছে বসে গিয়ে আর আপনি আমার কাছে বসেন, এটা হচ্ছে জালাসা, উঠা বসা করা। আমি গেলাম কখন আপনার কাছে, আপনি কখন আসলে, এই যে যাতায়াত, তার সম্পর্ক রাখা, খাতির রাখা, উঠা বসা করা, তার সাথে চলাফেরা রাখা। কেউ যদি বেদাতির সাথে চলাফেরা রাখে, উঠা বসা রাখে, লাম ইউতাল হিকমাতা, তো তাকে হেকমত দেওয়া হবে না আল্লাহর পক্ষ থেকে। হেকমত হচ্ছে দিনের জ্ঞান, হেকমত হচ্ছে দিনের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে হেকমতের কথা বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন। একটি আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হেকমত দেওয়া হলো তাকে অজস্র কল্যাণ দেওয়া হলো, তাকে অনেক অনেক গুণে তাকে ভালাই এবং কল্যাণ দেওয়া হলো। হেকমত আল্লাহ রাব্বুল আরও বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদেরকে পাপাচার থেকে পাক পবিত্র করার চেষ্টা করতেন, এটাই ছিল তার ডিউটি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে আল কিতাবের জ্ঞান দিতেন, মানে কোরআনে কারীম। আল কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। ওয়াল হিকমাত, এবং তাদেরকে হেকমত শিখাতেন। হেকমত মানে এখানে কৌশল না, হেকমতের শাব্দিক অর্থ কৌশল। বড় হেকমতের সাথে ওই লোকটি কাজ করে, মানে বড় কৌশলের সাথে কাজ করে। জি, কাজগুলি বড় কৌশলের সাথে, প্রজ্ঞার সাথে করে। এখানে হেকমত বলতে যেহেতু কোরআনে কারীমের পাশাপাশি বলা হয়েছে, কিতাবের পাশাপাশি হাদিস, হাদিস হচ্ছে হেকমত, মানে হাদিস দিনের জ্ঞান, হাদিস হচ্ছে দিনের জ্ঞান। তো হেকমত হচ্ছে দিনের জ্ঞান। তো যেই ব্যক্তি বেদাতির সাথে উঠা বসা করবে তাকে আল্লাহ দিনের সঠিক জ্ঞান দেবেন না, আর যাকে সঠিক জ্ঞান দেয়নি সে সঠিক পথ পাবে কী করে, হেদায়েত হবে কী করে? তো আগে তো আকীদা মানহাজের জ্ঞান লাগবে, তারপরে না হেদায়েত পাবে। যার জ্ঞানেরই ঠিক নেই তার আমলের আবার কিসে ঠিক আছে? অবশ্যই গুমরাহ হবে। এই উক্তিটির ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে নিয়ে এসেছেন। তার মানে ইমাম ফোজাইল ইবনে ইয়াজ আপনার সালাফদের যুগেরই, তাবেইন, পরে তাবেইনের যুগেরই। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর কিতাবে এই উক্তিটি রয়েছে, 7ম খণ্ড 64 পৃষ্ঠা 9482 নম্বর এই উক্তিটি। ইমাম লালাকাই রাহমাহুল্লাহ শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহর 4th খণ্ড 638 পৃষ্ঠা নিয়ে এসেছেন। ইমাম আবু নঈম হিলিয়াতুল আউলিয়া তার কিতাব রয়েছে 8ম খণ্ড 103 নিয়ে এসেছেন। এছাড়া অন্য অন্য কিতাবে রয়েছে। দ্বিতীয় উক্তি দেখেন, বলছেন যে ইমাম ফোজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, লা তাজলিস মা সাহিবে বিদআহ, বেদাতির সাথে বসিও না। নিষেধ করেছেন বেদাতির সাথে বসিও না। ফাইন্নি আখাফু, কেন আমি ভয় করি, বেদাতির সাথে বসলে তোমার জন্য আমি ভয় পাই। কি ভয় করি? আনতানজিলা আলাইকা লানাত, তোমার ওপর আল্লাহর পক্ষ থেকে লানত না নাজিল হয়, লানত অভিশাপ যেন নেমে না আসে। বেদাতের সাথে বসলে আল্লাহর কি হয়? লানত। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। যার ওপরে লানত হয় সেই ব্যক্তি যেন কবিরা গুনাহ আছে। তাহলে বেদাতিদের সাথে উঠা বসা করা হচ্ছে কবিরা গুনাহ, বেদাতির সাথে উঠা বসা করা হচ্ছে, আর সম্পর্ক রাখা, খাতির রাখা, তাদেরকে অন্তরঙ্গ বানানো, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। বেদাতি 2 প্রকার, কারণ বেদাতিদের সম্পর্কে বিশেষ করে আজকের আলোচনা, সুতরাং বেদাতি 2 প্রকার, এটা জানতে হবে। এক তো বড় বেদাত, ছোট বেদাত, ওটা তো আছে, ওইভাবে 2 প্রকার আছে। মানে কিছু আছে যারা বড় বেদাতে লিপ্ত রয়েছে,
আর কিছু আছে ছোট বেদাতে লিপ্ত রয়েছে। এটা একটা ভাগ, যেটা আজকে আমি বলার জন্য বেদাতি দুই প্রকার, বেদাতি দুই প্রকারের জন্য বলেছি। তো বড় বেদাতে যারা লিপ্ত, যেমন মাজার পূজায় লিপ্ত, সাহাবায়ে কেরামদেরকে গাল দেয়, যেমন শিয়াদের বেদাত, যেমন আপনার কি বলে বেরেলভি মাজার পূজারীদের বেদাত, এইরকম যতগুলো বেদাত, যাদের বড় বড় কুফরি আকিদা আছে, ওয়াহদাতুল উজুদের আকিদা, কুফরি আকিদা রয়েছে, আল্লাহ তারা ফানা হয়ে যায়, হলিউল্লাহ যারা হয় তারা বিলীন হয়ে যায়, এরকম কুফরি আকিদার বেদাত। তো এগুলি হচ্ছে বড় বেদাত। তো বড় বেদাতি তারা মাজার পূজারীরা, আটরসি, মাইজ ভান্ডারি, বেরেলভিদের যে যতগুলি ক্যাটাগরি, আমার মেলা ভাগ হয়েছে বাংলাদেশে গিয়ে। বেরেলভি একটা হচ্ছে বড় একটা হেডলাইন, ভারতের একটা গুমরাহি, আহমদ রেজা খান বেরেলভির অনুসারী যারা মাজার পূজারী। এদের মধ্যে আটরসি রয়েছে, মাইজ ভান্ডারি রয়েছে, আপনার কি রয়েছে আরও, হ্যাঁ হ্যাঁ না চরমনাই না, চরমনাইয়ের দেবন্দি, হ্যাঁ হ্যাঁ রেজবি, ওরাই ওদের মধ্যে আছে সব। রেজবি ওই আহমদ রেজা খান থেকে, ওটাও একটা বড় হেডলাইন। এর মধ্যে আরও আছে চন্দ্রপড়া, সারসিনা, 50-50, কিছু বেরো, কিন্তু বড় বেদাত আছে ওদের মধ্যে, বড় শিরকি আকিদা। তারপরে আপনার জনপুরি, এইরকম মেলাগুলো আছে, আরও আছে ফুলতুলি, পাক্কা বেরোলি একবার, পাক্কা মাজার পূজারি, সব মাজারের দিকে আহ্বান করে থাকে। আর একটু ছোট বেদাত, ছোট বেদাত মানে এইসব মাজার টাজার বিশ্বাস করে না, এবং মাজারে যাওয়াকে শিরক মনে করে, কিন্তু নিয়ত পড়ে, জায়নামাজে দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আবার এই শবে বরাতের হালুয়া রুটি করবে, এই শবে মেরাজ করলো, নফল পড়লো, বুঝা গেছে। এইরকম মেলা যে বেদাতগুলি রয়েছে, তারপরে এই কোরআন খানিয়ে বক্সানো আর এইসব যে রয়েছে, এগুলো করে, এরা হচ্ছে ছোট বেদাতি। তো এটা ভাগ আলাদা বললাম, কিন্তু আজকে যেটা বলতে চাইছি যে বেদাতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেদাতি কিন্তু সে নীরব না, সে দাওয়াত দেয়। বেদাতি আবার বেদাতের আহ্বানকারী, দাইয়া এলা বেদাতিহি। তারা কারা? বেদাতি, কিন্তু বেদাতি শুধু চুপ থাকে না, কী করে বেদাতের দাওয়াত দিয়ে থাকে। মানে বেদাতি মৌলবী মোল্লা যত আছে, বেদাতি যত বক্তা আছে, বেদাতি যত লেখক আছে, সবগুলির মধ্যে সে ছোট বেদাতের দাওয়াত দিক আর বড় বেদাতের দাওয়াত দিক। যারা বেদাত নিজেও করে আর বেদাতের পৃষ্ঠপোষকতায় বই পুস্তক লিখে বক্তব্য দেয়, আর জুমার খুতবা তাদের থাকে, অথবা যে কোনো তাদের খুতবা থাকে সহিহ আকীদার বিরুদ্ধে থাকে, সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধে থাকে, এরা বেদাতের দিকে আহ্বান করে। মোল্লা জাত যতটা আছে, বেদাতি মোল্লা জাত, এক কথা এই একটা। এদের ক্ষেত্রে বিশেষ করে এই উক্তিগুলি মনে রাখতে হবে, এদেরকে জায়গা দেবেন না। এই নয় যে বেদাতি পীর এসছে, বেদাতি একজন বক্তা এসছে আর দাওয়াত দিয়ে দিলেন, আর ওর কাছে আপনি উঠা বসা করছেন, বেদাতি মাদ্রাসায় যাচ্ছেন আর বেদাতি শিক্ষকের কাছে যাচ্ছেন, দেখা করছেন, বসছেন, সে আপনার দোকানে এসে বসে, তার মাদ্রাসায় গিয়ে তার রুমে আপনি বসেন, জায়েজ নয়। বসলে এই হবে। আর এক বেদাতি হচ্ছে নীরব বেদাতি, নীরব চুপ থাকে বেদাতি, কিন্তু চুপ থাকে, কাউকে দাওয়াতটাও দেয় না বেদাতের। যেমন এটাতে কারা পড়বে? না না, দ্বিতীয় শ্রেণীর লোক। মানুষকে তো দুই ভাগে ভাগ করলাম। এক দল যারা বেদাতের দিকে আহ্বান করছে, বেদাতি মোল্লা জাত, মানে মাদ্রাসা পড়ুয়া বেদাতি। হ্যাঁ, কারণ ওরা দাওয়াত দেবেই, নিয়ত পড়তে হবে ওরাই শিখিয়েছে, যায় না দোয়া পড়তে হবে ওরাই শিখিয়েছে, সব মিলে তো মোনাজাত করতে ওরাই শেখাচ্ছে না, কোরআন খানি করে করতে, তারপরে নামাজের কাফারা ধরতে হবে তোমার বাপের, এত টাকা কাফারা হইলো, এগুলো কারা শিখাচ্ছে? মোল্লারা না শিখাচ্ছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক শিখাচ্ছে। তো এদের থেকে সাবধান, এদের সাথে ওটা বসা জায়েজই নয়। আর একদল বেদাতি হচ্ছে জনগণ, বেদাতি সমাজের সাধারণ জনগণ। সে মোটা খায়, মোটা বুঝে, কোরআন সুন্নাহর আলেমের সম্মান করে না, আমাদেরকে গাল দেয়, অথবা গাল দেয় না, চুপচাপই থাকে। কিন্তু আমাদের একটা কথার তাদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তাদের কাছে আমাদের কথার, কোরআন হাদিসের যে কথা বলি। হ্যাঁ, তাদের কাছে তাদের বেদাতি হুজুরদের কথার মূল্য। এত বড় বড় আলেম আমাদের দেশে আছে, তারা বেশি বুঝে। সুতরাং কিন্তু বেদাতের দিকে দাওয়াতটাও দেয় না, বেদাতের উপর আমল করে। এক কথায় বেদাতি সমাজের সাধারণ জনগণ, তাদের ক্ষেত্রে এই কথাগুলি ফিট হবে কিনা এটা জেনে নিতে হবে, তারপরে আলোচনা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে হবে তাদের সাথে উঠা বসার করার উদ্দেশ্য যদি আপনার থাকে, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করা, দাওয়াত দেওয়ার চেষ্টা করা, তাহলে তাদের সাথে উঠা বসা করবেন।
যাবেন তাদের বাড়িতে, বেদাতির বাড়িতে যাবেন, বেদাতির দোকানে যাবেন, বেদাতি যেখানে থাকে সেখানে যাবেন, বেদাতিকে ডাকবেন। হ্যাঁ, একজন আলেম এসছে, কোরআন সুন্নাহর আলেম এসছে, ও বেদাতি জনগণকে ডাকবেন যে আসেন, কিছু প্রশ্ন করুক, কিছু শিখুক, হয়তো হেদায়েত হবে। কারণ এরা নীরব, এরা দাওয়াত দেয় না। কিন্তু বেদাতি মোল্লাদেরকে যদি ডাকেন, আমি গিয়েছি ধরেন বেদাতি গ্রামে, আপনাদের গ্রামে এলাকায়, আর বেদাতি আলেমদেরকে ডেকেছেন যে শাইখের কাছে ডাকি হয়তো হেদায়েত হবে, হবে? ও তো এত অহংকারে ফুলে আছে বেলুনের মতো যে ও তো বাস্ট হয়ে গেলেও হেদায়েত হবে না। কথা বোঝা গেছে? ওর মধ্যে এত অহংকার কাজ করছে। আমার এলেমের দরকার নাই, আমার চাইতে এলেম বেশি রাখে, এই দাবিদার। সুতরাং বেদাতি মোল্লাদেরকে এহতেরাম করা জায়েজ নয়। এই উক্তিগুলি সবগুলি তাদের ক্ষেত্রে ফিট করবে। আম পাবলিকের ক্ষেত্রে যদি আশা করা যায় যে হেদায়েত করা যাবে, নমনীয়তা আছে, মানে বিদ্বেষী নয়, তাহলে ডাকবেন আর তাদের সাথে চলাফেরা করবেন, যাবেন, দেখা সাক্ষাৎ করবেন, জি, সালাম দোয়া করবেন, দাওয়াতও দিবেন। কিসের উদ্দেশ্যে? হেদায়েত করার চেষ্টাই, হেদায়েতের জন্য আপনি চেষ্টা করছেন, যা কিছু করছেন তার সাথে চলাফেরা হেদায়েতের জন্য। কিন্তু যদি দেখা যায় যে চরম বিদ্বেষী, সাধারণ জনগণ কিন্তু চরম বিদ্বেষী, উল্টো পাল্টা খুব খারাপ ভাষায় গাল দেয় কোরআন সুন্নাহ আলেমদেরকে, তাহলে তখন এই উক্তিগুলি তাদের উপর ফিট। আর তখন সে বেদাতি মোল্লাদের মতোই, বরং তার চাইতেও খারাপ কম না। জি, যে ভাষা খারাপ করে। আজকাল দেখছে না সোশ্যাল মিডিয়াতে কত নোংরা ভাষায় এক শ্রেণী, যাদের চেহারা দেখে চেনা যাবে না যে মুসলিম না মুসলিম, আর গাল দেয় কোরআন সুন্নাহ আলেম আহলে হাদিস আলেমদেরকে, এমন নোংরা ভাষায় গাল দেয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিক। তো আশা করি বুঝে গেছেন যে বেদাতি যে দুই শ্রেণীর, দায়ী এলাল বেদা, বেদাতের দিকে যদি ডাকে বেদাতি বক্তা, তাহলে ওদেরকে কোনো স্থান দেবেন না। এই রোগটা আপনাদের মধ্যে আছে। স্থান দিচ্ছেন বিভিন্ন ভাবে, সরাসরি স্থান দিচ্ছেন, সরাসরি তাদের সাথে উঠা বসা করছেন, অথবা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য শুনে তাদের সাথে উঠা বসা করছেন। এটা উঠা বসা। এক উঠা বসা হচ্ছে যে বেদাতি বড় হুজুর এসছে আপনাদের এলাকায়, হ্যাঁ, তখন ওকে চিন্তা করলেন যে সবাই দাওয়াত দিচ্ছে, আমাদের গ্রামের ওরা বেদাতিরাও দাওয়াত দিচ্ছে, তো আমি একটু দাওয়াত দিই, আমার বাসায় একটু খাওয়াই। হারাম, জায়েজ নয়। আমিও তার সাথে গিয়ে সালাম দোয়া করে দেখা করতে যাই। আমাদের কিছু ভাইয়েরা এরকম মূর্খ, দেখা করতে গেছে, বহুবার এরকম ঘটনা ঘটে গেছে, দেখা করতে গেছে দিয়ে এক হাতে মোসাফা করেছে, কারণ এই তো সহি আকিদা বুঝে গেছে, এক হাতে মোসাফা করেছে, কিন্তু ওই যে হুজুর, হ্যাঁ, ও বলছে যে না তোমার সাথে মোসাফা করবো না, দুই হাতে করলে করো, না হলে করবো না। এসে বলে যে এইরকম হয়েছে। আমার যে ঠিক হয়েছে, কারণ তোমার ওখানে সালাম মোসাফা করতে যাওয়াটাই নিষেধ এই বেদাতি মোল্লার সাথে। কথা বোঝা গেছে? জি, এরা কি হেদায়েত করতে পারবেন না। সুতরাং তাদের এহতেরাম, আচ্ছা, তাদের এহতেরাম করলে ক্ষতিটা কি? তাদের এহতেরাম করলে লোকেরা ধোঁকা খাবে। হ্যাঁ, আমি যদি বেদাতি মোল্লাকে দাওয়াত দিই, তো আপনারা কি ভাববেন যে শেখ যখন দাওয়াত দিচ্ছে আমরা কেন দাওয়াত দেবো না? হ্যাঁ, ঠিক কিনা? শেখ যদি যখন তার সাথে চলাফেরা করছে, আমরা কেন চলাফেরা করবো না? শেখের ছবি তার সাথে দেখছি, তো আমরা কেন তার সাথে ছবি তুলবো না? করবেন না? কথাটি পূরণ করিনি। সরাসরি বসা, আর না হলে অনলাইনে বসা। আমাদের কিছু মূর্খ ভাইরা আছে, কিছুটা সহি আকীদা এসেছে, কিন্তু ওরা ভাবে যে আমরা মেলা শিখে গেছি, এখন আমরা ভালো মন্দ সহি আর কোনটা গলত সব পার্থক্য করতে পারবো। সেজন্য সবার ওয়াজ শোনে সোশ্যাল মিডিয়াতে, আহলে হাদিস আলেমদের আমাদের ওয়াজ শোনে, আবার ওই চরমানেওয়ালাদেরও শোনে। দেখেন কি বলছে, ও শুনেন, আমাকে শোনাই, তা বলছে আমার সময় নেই ওইসব শোনা। আচ্ছা, ওদেরও শোনে, আরে বেরেলবিদেরও শোনে, সবারই শোনে। আর যদি বলেন যে আপনি সবারই জগা খিচড়ি কেন শুনছেন, বলছে যে আমি যেটা ভালো সেটা নেব, আর যেটা খারাপ সেটা নেব না। বলছি এতই যদি মাশাআল্লাহ যোগ্য হয়ে গেছে, যেটা ভালোটা বুঝতে পারছেন ওটা নেব, আর খারাপটা বুঝতে পারছেন ওটা ছেড়ে দেবো, তাহলে তো এখানে এসে আমার বক্তব্য করা উচিত। আপনি কেন শুনতে যাবেন পরের? আপনি শোনান। বুঝতে পারছেন কি না? তো এটা কিন্তু মূর্খামি এক শ্রেণীর লোকদের আপনাদের মধ্যে আছে, যারা সোশ্যাল মিডিয়াতে বেদাতি ওয়াজ 5 মিনিট 10 মিনিট তাদের কাটিং হোক অথবা 1 ঘন্টা হোক শুনছেন, দেখি কি বলে। এটা হচ্ছে বেদাতিদের সাথে উঠা বসা করা। তাহলে এই শাস্তিগুলো রয়েছে, হেকমত দেওয়া হবে না, লানতের আশঙ্কা আছে। দুটো উক্তি হয়েছে মাত্র। ওয়াকাল ফোজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ আরও বলেছেন, মান আহাব্বা সাহিবা বেদাতিন, কেউ যদি বেদাতিকে ভালোবাসে, আহবাত আল্লাহ আমাল্লাহু, তার আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন।
আমলকে আল্লাহ নষ্ট করে দেবেন। জি, তার পাপের কুপ্রভাব, এটা পাপের কুপ্রভাব আছে কিন্তু মানব জীবনে। আমল নষ্ট করে দেবেন যদি এমনটা হয় যে বেদাতির সাথে উঠতে বসতে কি হয়েছে, বেদাত দেখে নমনীয় হয়ে গেছে। আরে সবার ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা অমুসলিমের আছে, কিন্তু আপনি মুসলিম হয়ে আপনি কোরআন সুন্নাহর আমল করবেন না, আপনি বেদাতি কাজ করবেন, বেদাতের দিকে দাওয়াত দেবেন। স্বাধীনতা আছে, স্বাধীনতা মানে জবরদস্তি তো তা করতে যাচ্ছে না, কিন্তু এই নয়, স্বাধীনতার মানে এই নয় যে তার সাথে আপনি মহাব্বত রাখবেন এবং তার সম্মান প্রদর্শন করবেন, তাকে দাওয়াত দেবেন না। যেই ব্যক্তি বেদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমল নষ্ট করে দেবে। এমন পরিস্থিতি হয়ে যাবে বেদাতিকে ভালোবাসতে বাসতে বেদাতি হয়ে গেল। মেলা কেউ বেদাতি মাদ্রাসা পড়ে বেদাতি হয়ে গেছে, বেদাতিদের সংগঠন করতে গিয়ে সে বেদাতি হয়ে গেছে। উত্তরবঙ্গ চলে যান, কত আহলে হাদিস জামাত ইসলামী করছে, কত আহলে হাদিস তবলিগ চিল্লে যাচ্ছে, অথচ বংশগত আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে সেটা শিখেনি, কিন্তু জামাত ইসলামের বই পড়েছে, মওদুদির বই পড়েছে, অথবা তবলিগীদের বই পড়েছে, আর পড়ার পরে সে তবলিগি চিল্লা কাটছে। আর না হলে আপনার ওই একামতীদের মানে ক্ষমতা দখলের জন্য পাঁয়তারা করছে যে কেমন করে দখল করা যায়, এইটাই হলো তাদের একামতের দিন। অথচ আহলে হাদিস, বংশ আহলে হাদিস। আমল নষ্ট হচ্ছে না, হচ্ছে না? এখানে নষ্ট হলো কারণ প্রভাবিত হয়ে গেল। এই যে কুপ্রভাব, পাপের বেদাতের কুপ্রভাব রয়েছে, বেদাত এবং বেদাতির সাথে উঠা বসা করলে ঈমান দুর্বল হয়ে যাবে। এক সময় আপনার অজ্ঞতা, আর সে আপনার চাইতে বেশি জানে, হয়তো যাদের সাথে উঠা বসা করছে আপনার চাইতে বেশি জানে, তখন আপনার প্রভাব ফেলবে আপনার উপর। জি, যেই ব্যক্তি বেদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমলকে নষ্ট করে দেবেন। ও আখরাজা নূর আল ইসলাম মিন কালবিহি, তার অন্তর থেকে ইসলামের জ্যোতিকে আল্লাহ বের করে দেবেন। ইসলামের জ্যোতি তাওহীদ, আল্লাহর একত্ব। ইসলামের জ্যোতি হচ্ছে সুন্নাত, আর ইসলামের জ্যোতিকে ধ্বংসকারী হচ্ছে শিরক আর বেদাত। ইসলামের জ্যোতি হচ্ছে কোরআন সুন্নাহকে ভালোবাসা এবং দলিলকে প্রাধান্য দেওয়া। আমার কাছে দলিল এক নম্বরে, দলিল মোতাবেক কথা বললে একটা ছোট বাচ্চা আমার কাছে শ্রদ্ধাভাজন, আর দলিল মোতাবেক কথা না বললে আমার বাপও আমার কাছে মূল্য রাখে না। বাপের জায়গায় আছে, সে কাফের বাপ হইলেও তার যে বাপ হিসাবে হক আছে, মা হিসাবে হক আছে, সেটা আদায় করে দেবে, কিন্তু ধর্ম ইসলামের কিছুই তার কাছ থেকে নেব না, কারণ সে বিদাতি। জি, এই উক্তি কোথায় আছে? ইমাম আল-আলাকাই ইতিকাদ আহলুস সুন্নাতে প্রথম খণ্ড 138 পৃষ্ঠা, আবু নঈম হিলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ড 103 পৃষ্ঠা, ইমাম ইবনে বাত্তা লেবানাতুল কুবরা 440 পৃষ্ঠায় ইমাম হারবি তার কিতাবে নিয়ে এসেছেন। এছাড়াও ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিসে ইবলিসের প্রথম খণ্ড 120 পৃষ্ঠা নিয়ে এসেছেন। তাহলে বিভিন্ন কিতাবে এই উক্তিগুলি রয়েছে। তিনটি উক্তি হলে চতুর্থ উক্তি, ইমাম ফজল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, মান জালাসা মা সাহিবে বিদআতিন ওয়াররাসাহুল আমা, যেই ব্যক্তি বেদাতির সাথে বসবে সেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে। অন্ধ মানে চোখ অন্ধ হবে এটা কথা নাই, আসল অন্ধ কি? অন্তর অন্ধ হয়ে যাওয়া। আল্লাহ কোরআনে বলেছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, মনে রেখো যে আসল চোখের অন্ধ অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল ওই ব্যক্তির অন্ধ হওয়া যার অন্তর হচ্ছে অন্ধ। তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, বক্ষের ভিতরে যে কলব রয়েছে, হৃদয় রয়েছে, যার হৃদয়ে অন্ধকার হয়ে রয়েছে বা হৃদয় যার আন্ধা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সে আসল অন্ধ। জি, এর জন্য আমরা বাংলা ভাষাতে এই শব্দটি বলে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি দেখেন, চোখে দেখার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্দৃষ্টি, কারণ যার অন্তর্দৃষ্টি হচ্ছে তীক্ষ্ণ সূক্ষ্ম, সেই ব্যক্তির মধ্যে দূরদর্শিতা আছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কথা বলার ক্ষেত্রে, যে কোনো কথা লেখার ক্ষেত্রে, যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি আছে? অবশ্যই সে সজাগ যে কোনটা করব, একটা কদম উঠাবো কি না, হ্যাঁ অমুক জায়গায় যাবো কি না, অমুককে ডাকবো কি না, বহুবার চিন্তা করো। অন্তর্দৃষ্টি দিয়ে কাজ নিচ্ছে, কিন্তু চোখ দিয়ে অনেক সময় কাজ হয় না। জি, এই উক্তিটি ইমাম আবু নঈম হিলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ড 103 পৃষ্ঠায়, ইমাম আল-আলাকাইয়ের প্রথম খণ্ড 138 পৃষ্ঠায় রয়েছে। জি, তারপরে বলছেন 4 নম্বর উক্তি,
তাই না? 1 2 3 4 4টি হয়ে গেছে। 5 নম্বর উক্তি, ওয়াকাল আল ফজাইল ইবনে ইয়াজ, ইমাম ফজাইল ইবনে ইয়াজ আরও বলছেন, ইযা রাআইতা সাহিবা বিদআতিন, যখন তুমি কোনো বেদাতিকে দেখবে, বেদাতিকে দেখতে পেলে কোথাও রাস্তাতে দেখছো, ফি তারিখিন, কোনো রাস্তায় যে বেদাতি যাচ্ছে বা আসছে ওইদিকে, ফাজুজ ফি তারিখিন গায়রিহি, তার রাস্তা, যে রাস্তা দিয়ে সে আসছে সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চল, তার মুখোমুখি হয়ে না, তার সামনাসামনি হয়ে না, তার রাস্তা থেকে কেটে পড়ো, কারণ কি জানি কোন ফিতনায় পড়ে যাও। পেয়ে গেল কোনো একজন বেদাতি আলেম, অনেক সময় আলেমদের প্রভাব থাকে, আলেমের কাছে একজন সাধারণ মানুষ দুর্বল, সুতরাং সে এমন মিষ্টি ভাষা এমন সুন্দর করে বলল যে তাতে আপনি মধু মাখা ভাষায় মুগ্ধ হয়ে গেলেন। আরে এই তো অমায়িক লোক, অমায়িক মানুষ, আমরা তো তার বেদাতের কারণে শুধু তাকে ঘৃণা করছিলাম, কিন্তু না, তার কাছ থেকেও কিছু শিখার আছে, এমনটাই কেউ ইমাম আলবানী রাহমাহুল্লাহকে বলেছিল। আলবানী রাহমাহুল্লাহর সামনে কেউ গিয়ে একজন বলছে তবলিগি জামাত প্রভাবিত, গিয়ে বলছে যে তবলিগি জামাতের কাছে ইসলামের কিছু শেখা যাবে না, আকীদা শেখা যাবে না, তবে চরিত্রটা শেখা যাবে। তো তিনি কি উত্তর দিয়েছিলেন শুনবেন? উত্তরটি ভালো করে শোনেন। আমি বলেছি, এর আগেও বিভিন্ন আলোচনা বলেছি। তিনি বলেন যে ঠিক আছে, তবলিগি জামাতের চরিত্রটা খুব ভালো, এটা এক পাল্লাতে রাখো, দাড়ি পাল্লাতে। আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তুমি কি বলো? বলছে অবশ্যই তিনি তো 1 নম্বরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে বেশি মহান চরিত্রের তিনি অধিকারী। আচ্ছা, তোমাকে তবলিগি জামাতের অনুসরণ করতে বলা হয়েছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে? উত্তম আদর্শ কাকে বলা হয়েছে তোমার জন্য? বরং মানব জাতি প্রতিটি মানুষকে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। এবং কি বলা হয়েছে? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তো আমি, হে নবী তুমি বলে দাও মানব জাতিকে যে আমার অনুসরণ করো, আমার অন্ধ অনুসারী হও, কারণ আমি নিজের পক্ষ থেকে বলি না, বরং আল্লাহর পক্ষ থেকে বলছি, আমি ওহী ভিত্তিক কথা বলছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রবান, তার কাছ থেকে চরিত্র শিখবে না তবলিগি চিল্লাওয়ালাদের কাছ থেকে তুমি চরিত্র শিখবে? এখন তুমি নিজেই বিচার করো, এখন বুঝে এসেছে, তাই না? তো মনে রাখবেন, কেউ যখন বলবে যে না অমুকের ব্যাপারটা খুব ভালো, ফলো করার মতো, সে দল হোক অথবা ব্যক্তি হোক, তখন বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে রাখো, কে বেশি অনুসরণের যোগ্য, কাকে আল্লাহ অনুসরণের জন্য, আনুগত্যের জন্য পাঠিয়েছেন। ওমা আরসালনা মির রাসূল ইল্লা লিইউতা বিইযনিল্লাহ, আল্লাহ তো রসুল এই জন্য পাঠিয়েছেন, তার আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে প্রতিটি ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাও, যেই চরিত্র তাদের ভালো দেখছো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখো, ওর চাইতে অনেক গুণে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুশমন, তার সাথেও ভালো আচরণ করেছেন। যে মসজিদে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে, তার পেশাব তাকে বলেন যে তুমি সাফ করো, সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা পরিষ্কার করো, ঠিক কিনা? তবলিগি জামাতের কাছে শিখতে হবে, অথবা কোনো বেদাতির কাছে চরিত্র শিখতে হবে। বেদাতির যদি ভক্ত হন আর সে আশা করে যে আপনি তার ভক্ত হবেন, তাহলে আপনাকে সালাম কেন, আপনাকে আরও কিছু খাওয়াবে, মানে সে আশা করছে যে আপনাকে বেদাতি বানাইতে পারবে। কিন্তু আমার মতো লোককে দেখলে দূর দিয়ে পালায়, আমার মতো লোককে দেখলে জানছে এর বাপরে বাপ, দূর দিয়ে পালায়, করে কি করে না? কেন? তখন মুসলিম না, সালাম দিতে হবে না? আমি তো সবাইকে সালাম দিই, বাট আমি মুআনাকা করি। তবলিগি জামাতের এই যে দামামে যে আমির ছিল, জানি না এখন আছে কিনা, অনেকদিন দেখা হয়নি, দেখা হইলে মুআনাকা, জি, জামাত ইসলামীদের যারা ছিল সবার সাথে সালাম মুআনাকা সব ঠিক আছে, কিন্তু দাওয়াত দিয়ে বসিয়ে দিলাম স্টেজে, যেমন শেখ সেলিম পাশে বসে আছার এখানে বসিয়ে দিলাম, না, এটাতে ক্ষতি হবে আপনাদের, এটাতে আপনাদের ক্ষতি হবে, কারণ এতে আপনারা ধোকা খেয়ে যাবেন। না ওনার কাছ থেকে এলিম নেওয়া যাবে, বেদাতি সাহেব হুজুরের কাছ থেকে না, তার কাছ থেকে নেওয়া যাবে, আমার পাশে যিনি বসায় তার কাছ থেকে এলিম নেওয়া যাবে। জি, সুতরাং আমাকে বসাইতে হবে, একটা যোগ্য ব্যক্তিকে বসাইতে হবে যে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে এবং সেই দিকে দাওয়াত দিয়ে থাকে। তো বলছেন এই 5টি উক্তি হয়ে গেল। তাহলে
এই উক্তিটি ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার ৮ম খণ্ড ১০৩ পৃষ্ঠায়, ইমাম ইবনে বাত্তাহ বানাতে নিয়েছেন ৪৯৩, হয়তো এটি হচ্ছে নাম্বার, সেই উক্তি নাম্বার। তারপরে তালবিসে ইবলিসে ইমাম ইবনুল জাওজি নিয়েছেন ১ম খণ্ড ১২২ পৃষ্ঠায়। ইমাম ফজাইল বিন আয়াদ আরও বলছেন, মান আযযামা সাহেবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যেই ব্যক্তি বেদাতির তাজিম করলো, সম্মান করলো, যে যাকে সম্মান করে তাকে দৌড় দিয়ে সালাম করার চেষ্টা করে, মুসাফা করার চেষ্টা করে, তার সাথে মুআনা করার চেষ্টা করে, ঠিক না? আর তারপরে তাকে দাওয়াত দেয়, হ্যাঁ, তার সাথে খাতির রাখে, তার সাথে যোগাযোগ রাখে, তাকে অন্তর থেকে ভালোবাসে, যে যাকে সদস্যরা করে তাকে অন্তর থেকে ভালোবাসে, তাহলে এইসব বিভিন্ন দিক যেগুলি তাজিম, শ্রদ্ধা, সম্মান প্রকাশ করে। কেউ যদি বেদাতির সম্মান করে, আগে বলেছি কিন্তু যে বেদাতি মানে এখানে বেদাতি মোল্লা, যে বেদাতের দিকে আহ্বান করছে, তার তাজিম সম্মান করবেন না। বাকি বেদাতি জনগণ দুই ভাগে বিভক্ত করেছি, মনে আছে তো? আবার একাকার করে দিবেন না যে আমি কোনো বেদাতিকে দেখলে একটা সাধারণ অশিক্ষিত মূর্খ বেচারা বুড়ো হয়ে গেছে বেদাতের ওপর, তাকে দেখে তার সাথে দুর্ব্যবহার করবে না, মোটেই না। কারণ সে সাধারণ মানুষ, সে ইসলাম বুঝে না, সে একটু ভালো করে বুঝিয়ে দিলে হয়তো হেদায়েত হয়ে যাবে। কিন্তু বেদাতি মোল্লা আপনাকে বোঝাবার জন্য রেডি আছে, আপনাকে তার পথে নেওয়ার জন্য রেডি আছে। কথা বুঝতে পারছেন না? জি, এই যে আমাদের মসজিদ আছে না, মসজিদের সাথে তো আমার ইসলামিক সেন্টার, আমাদের মসজিদ ইসলামিক সেন্টার মসজিদ। এই মসজিদটা পুরাতন মসজিদ ছিল একসময়, যারা পুরাতন ভাইরা দেখেছেন হয়তো, পুরাতন বিল্ডিং মসজিদ ছিল। এখানে বিল্ডিং ছিল না, কিন্তু মসজিদ ছিল। আর ইসলামিক সেন্টার তো অন্য জায়গায় ছিল, ভাড়া বিল্ডিংয়ে ছিল সামনে। তো এখানে যখন প্রথম আমি চাকরিতে আসি 1999 শুরুর দিকে, 1420 মহরম মাসে, কেউ তো আমাকে চেনে না যে এটা শেখ মতিউর রহমান, তো মদিনা পড়ে এসছে, রেলে মাসে কেউ ছিল না। তখন এই মসজিদের ইমাম ইন্ডিয়ান তবলিগি, উর্দু ভাষী, আর যেটা মসজিদের সেকেন্ড খাদেম সেটা বাঙালি, সে হচ্ছে তবলিগি। সেই বাঙালি ছেলেটা আমাকে দেখে নতুন চেহারা দেখেছে, আর তারপরে তখন কেমন আছেন, ভালো আছেন তো হইল। তারপরে বলছে যে আমরা এসা পরে এই যে রুম আছে না, এখানে আমরা বসি, তবলিগি কিতাবে ফাজাইল আমরের আলোচনায় বসি, তো আসিয়ান, আজকে আসিয়ান। কথা বোঝা গেছে? আসিয়ান। তখন আমি বললাম যে আমি ইসলামিক সেন্টার, তখন বলতে জানে না আমি ইসলামিক সেন্টারে এসেছি, আর আমি যে মাদানি ওটাও জানে না। তো 24-25 বছর হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে এই যে আমি ইসলামিক সেন্টার এখানে আগে ওই দিকে ছিল, কিন্তু ওই রিয়াজ ব্যাংকের কাছে ছিল ইসলামিক সেন্টার, ওখান থেকে এখানে শিফট হয়েছে, আর তখনই আমি এসেছি, শিফট হচ্ছে ওই সময়টাই এসেছি। তো আমি এখানে নতুন নতুন এসেছি, আমার আসা 2-1 দিন হয়েছে, আপনি এখানে ইসলামিক সেন্টার ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে, আপনি আসেন। বাস, শেষ ওই দিনে। ও দাওয়াত দিল, আমি ওকে দাওয়াত দিলাম। মনে রাখবেন, যে দাওয়াত দেবে তাকে কেউ দাওয়াত দেবে না। মাইয়াদউ লা ইউদা, আরবিতে একটা প্রবাদ আছে, যে ডাকবে তাকে কেউ ডাকবে না, যে বলবে তার সাথে কেউ কথা বলবে না। বলবে তো শুনতে হবে, বলার পর কী বলবে ও? তো আমরা তো দাওয়াত দিচ্ছি, তো আমাকে ডাকার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন? জি। তো বেদাতি দায়ী, বেদাতি বক্তা, তাদের আলোচনা শুনবেন না, তাদের কাছে বসবেন না, তাদেরকে তাজিম করবেন না। মান আযযামা সাহেবা বেদাত, যে বেদাতির তাজিম সম্মান করবে, ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, সে বা তারা ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল। বেদাতির সম্মান করলেন, তার মানে বেদাতি গ্রামে আপনার কারণে আপনি আশ্রয় দিলেন, আপনি দাওয়াত দিচ্ছেন গ্রামবাসী, আপনি মসজিদে এসে উঠিয়ে দিচ্ছেন, কিছু বলার জন্য স্টেজে উঠিয়ে দিচ্ছেন, গোটা গ্রামবাসী বেদাতি হয়ে গেল। আমার পাশের একটা গ্রাম ছিল দেওবন্দি, ছোটোকালে যে গ্রামে আমরা বড় হয়েছি, আমাদের যেটি গ্রামের বাড়ি তার পাশে, আমরা তো আহলে হাদিস, কিন্তু পাশের একটা গ্রাম ছিল দেওবন্দি গ্রাম। তো দেওবন্দির তুলনামূলক বেরোলিছে তো অনেক ভালো, অনেক বড় শিরকে প্রকাশ্য নেই, দেওবন্দি ছিল। কিন্তু সেখান থেকে যে ইমাম ছিল, চলে যাওয়ার পরে একজন বেরলভী ইমাম আসলো, আসার পরে গোটা গ্রামটাকে বেরলভী বানিয়ে দিল, মাজার পূজারি বানিয়ে দিল। নবী হাজির নাজে, নবী আলেমুল গায়েব, নবী মুখতারে কুল, আল্লাহর ওলিরা অসাধারণ ক্ষমতা রাখে, তারা দিতে পারে ইত্যাদি। আউযুবিল্লাহ, কোথা থেকে কোথায়? কারণ হানফিতে মিল আছে, কারণ এরাও দেওবন্দিও নিজেদেরকে হানফি বলছে, আর বেরেলিও নিজেদেরকে হানফি। তো নামাজে তো পার্থক্য নেই আহলে হাদিসের মতো, কারণ দুই দলই রফায়দান করে না, দুই দলই আমিন জোরে বলে না, দুই দলই নাবির নিচে হাত বাঁধে। সুতরাং জনগণ মূর্খদেরকে ধোকা দেওয়া খুব সহজ। বেরলভী ইমাম এসে একটা বছরের ভিতরে গোটা গ্রামকে মাজার পূজারি বেরলভী বানিয়ে দিল, দেখলেন না? এই তাজিমের কারণে।
মসজিদে ইমামতি দিয়ে দিলেন আপনি একটি বিদাতি ইমামকে। ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলেন, এই গ্রামটাকে আপনি শিরকে ডুবিয়ে দিলেন। ওমান তাবাসসামা বলছেন, তারপরে ওমান তাবাসসামা ফি ওয়াজহি মুবতাদি, কেউ যদি বেদাতিকে দেখে মুচকি হাসে, বেদাতির সাথে দেখা হলো, কেমন আছেন, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, জি, ফাকাদ ইস্তাখাফফা বিমা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন সেই বিধান, কোরআন হাদিসের ওহীর বিধানকে হালকা মনে করলো, কোরআন অবমাননা করলো। ইস্তাখাফা মানে অবমাননা করলো, তৌহিন করলো। আপনি যখন একটা বেদাতি দেখে একটা হাসি দিলেন, হ্যাঁ, তার মানে তাকে আপনি আপ্যায়ন করছেন, তাকে আপনি ভালোবাসছেন, প্রকাশ করছেন আমি তোমাকে ভালোবাসি। তো এই যে কাজ করলেন, এতে হইল কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহ ওহীর বিধান নাযিল করেছেন, আর এরা ওহীর বিধানের বিরুদ্ধে তারা সোচ্চার, তারা বিদআত প্রতিষ্ঠা করার জন্য লেগে আছে। তাহলে আপনি কোরআন সুন্নাহর ওহীর বিধানের অবমাননা করলেন। জি, এই ক্ষেত্রেও মনে রাখবেন, সবগুলো উক্তির ক্ষেত্রে এটা, এইসব বেদাতি মোল্লার ক্ষেত্রে, কিন্তু পাবলিকের ক্ষেত্রে বেদাতি পাবলিক তো হেদায়েতের চেষ্টা করতে হবে। বেচারা তো সাদা সিধা নীরব আছে, যে নীরব আছে তাকে দাওয়াত দেন। আর মোল্লারা নীরব নাই, হয় লিখছে, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে লিখছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে লিখছে, সহি দলিলের বিরুদ্ধে লিখছে, সহি আকীদা মানহাজের বিরুদ্ধে লিখছে, বিদআতের পৃষ্ঠপোষকতা লিখছে, আর নাহলে বক্তব্য করছে, ওয়াজ করে বেড়াচ্ছে, বিদআত, মানুষকে বিদআতি বানাচ্ছে। ওমান যাওয়াজা কারিমাতাহু মিন মুবতাদি, আর কেউ যদি নিজের কন্যাকে, মেয়েকে বিয়ে দেয় কোনো বেদাতির সাথে, আর এটা করছে অনেকে, এমনকি আজকাল অনেক দুনিয়াদার আহলে হাদিসরা পয়সাওয়ালা দেখে বেদাতি ঘরে বিয়ে দিচ্ছে। জায়েজ নয় এটা, যে একটা আহলে হাদিস মেয়েকে আপনি বেদাতি ঘরে বিয়ে দেবেন, আপনি দেওবন্দি বেরেলবিদের ঘরে বিয়ে দেবেন। মুশরিক না হইলে হারাম নয়, বেরেলবিরা বড় শিরকে রয়েছে, ঠিক আছে, জায়েজ আলাদা জিনিস, কিন্তু আপনার জন্য একবারে হারাম এরকম নয়, যেমন কাফেরের সাথে বিয়ে দেওয়ার মতো। কিন্তু এই বিয়ে দেওয়াতে যে আপনার মেয়েটাকে আপনি বরবাদ করে দিলেন, আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন, বেদাতের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলেন। কারণ স্ত্রী স্বামীর কাছে শক্তিশালী না দুর্বল? দুর্বল, বেশি প্রভাবিত হয়। এটা আহলে হাদিস মেয়ে যখন বেদাতি ঘরে যাবে তো দুর্বল হবে না? হবে না, খুব কমই টিকে থাকে। আমি জানি এরকম কিছু পরিবার আছে আমাদের পরিচিত, যারা বেদাতি ঘরে বিয়ে দিয়েছে, আর তারপর ওই মহিলা মাশাআল্লাহ কিছু এলেম ছিল, আর দাওয়াতি কাজ করে কিছু হেদায়েত করতে পেরেছে, আছে এরকম, কিন্তু এগুলো খুব কম। বেশিরভাগ হয়েছে কি, প্রভাব বিস্তার করতে পারেনি, প্রভাবিত হয়েছে। মানে তাদের বিদাতগুলি গ্রহণ করে নিয়ে দেখছে যে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ আর দেবর, ভাসুর, স্বামী সবাই বেদাতি, আমি একাই কত ঝড় তুফান সামলাবো, যা তোরা যেটা বলছিস ওইটাইতে আছি, হ্যাঁ, তোরা যেটা বলছিস সেটাইতে আছি। কিছুদিনে গুমরাহ হয়ে গেল, গুমরাহ হয়ে গেল। এই জন্য যেই ব্যক্তি বেদাতির সাথে নিজের মেয়ের বা বোনের অভিভাবককে বিয়ে দিল, ফাকাদ কাতা রাহেমাহা, তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল। আত্মীয়তার সম্পর্কের দাবি কি হচ্ছে, যে আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন, নিজে জান্নাতে যাবেন, তাকে জান্নাতে নিয়ে যাবেন। আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন, বেদাতের দিকে ঠেলে দাও মানে জাহান্নামের দিকে ঠেলে দিলেন আপনি, তাহলে সম্পর্ক ছিন্ন করলেন আপনি। তারপরে আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে খেয়ানত করলেন আপনি। আপনাকে আমানত দেওয়া হচ্ছে, আপনার মেয়েটি আপনার কাছে আমানত, আপনার বোন আপনার কাছে আমানত, আপনি ওলি অভিভাবক, সুতরাং এই আমানত যথাযথ ঠিক জায়গায় আদায় করতে হবে। টাকা পাবো আমি, আর যদি আর কাউকে দিয়ে দেন, আর বলে অমুককে দিয়ে দিয়েছি, আর সে ওইটা মেরে খেয়ে নিল, তো দেওয়া হইল নাকি, খেয়ানত হয়ে গেল। ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই অযোগ্যকে আপনি মেয়ে দেবেন, মানে যোগ্যকে মেয়ে দিতে হবে যাতে করে খেয়ানত না হয়। সুতরাং অযোগ্যকে মেয়ে দিয়ে দেওয়া, ফাসিককে, বেদাতিকে মেয়ে দিয়ে দেওয়া, এটি হচ্ছে খেয়ানত করা, মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি। ওমান তাবিয়া জানাজাতা মুবতাদিন, আর কেউ যদি বেদাতির জানাজায় হাজির হয়, এখানেও দুই ভাগে ভাগ করবেন। বেদাতি, যে বেদাতি বক্তা বেদাতের দিকে আহ্বান করছে, তার জানাজায় যাবেন না আপনি। যাই অমুক হুজুর মারা গেছে, অমুক পীর সাহেব মারা গেছে, জানাজা পড়ে আসে, যাই নয়। কিন্তু বেদাতি পাবলিক যদি হয়, তাহলে তখন দুই ভাগে বিভক্ত। বড় শিরক করে মাজার পূজারি যাবেন না, বড় শিরক করেন না, দেওবন্দি, তবলিগি, জামাতি, এইরকম বেদাতি, তাহলে যান, তাদের জানাজা। আম পাবলিক সাধারণ লোক আছে, তাহলে তাদের জানাজা যান। কারণ ফাসিকের ছোট বেদাত করলে ফাসিক গুনাহগার হয়, আর গুনাহগারের জানাজা পড়া জায়েজ আছে,
যেমন কাবিরা গুনাহ কেউ যদি করে তো জানাজা পড়া জায়েজ, কিন্তু যদি দেখা যায় যে বিশিষ্ট ব্যক্তি না গেলে কিছু সংশোধন হবে, তো সংশোধনের উদ্দেশ্যে যারা বিশিষ্ট ব্যক্তি তারা যাবে না, কিন্তু সাধারণ লোকেরা যাবে। মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, সুদখোর, ঘুষখোর, বিভিন্ন পাপ বা আত্মহত্যা করেছে, জানাজা পড়া যাবে কি যাবে না? কিন্তু নেক লোকেরা যাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোনো লোকের ঋণ থেকে গেছে আর মারা গেছে, বলতেন সাল্লু আলা সাহেবকুম, তোমরা এর জানাজা পড়ে না, আমি পড়বো না। কিসের জন্য? অন্য যারা ওই জানাজায় হাজির হয়েছে তারা দেখবে যে রাসূলুল্লাহ জানাজায় আসেননি, কেন আসেননি? এর উপরে ঋণের বোঝা আছে সেই জন্য। তাহলে তাড়াতাড়ি বোঝা নামায়, আমার ঋণ আছে, না হইলে আমি যদি মরে যাই তো কালকে রাসূলুল্লাহ আমার জানাজায় আসবেন না, সতর্ক সাবধান করার জন্য। এই জন্য গণ্যমান্য লোক, আলেম ওলামা, ভালো লোক, পরহেজগার লোকেরা সমাজে ফাসেকের জানাজায় যাবে না, বেদাতির জানাজায় যাবে না, কিন্তু জনগণ যাবে, কারণ মুসলিম ভাই। আর পাপী তো বেশি দুয়ার মুখাপেক্ষী, ঠিক না? একটা নেক লোকের তুলনায় একটা পাপী বেশি দুয়ার মুখাপেক্ষী না? কার বেশি দুয়ার দরকার? যে পাপী তার দুয়ার দরকার, যে আল্লাহ তাকে মাফ করুক। তো যারা বেদাতি তাদের জন্য দোয়া করেন, যারা গুনাহগার সমাজের ফাঁসে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ মাফ করুক। আল্লাহর নেক বান্দার জন্য দোয়া যদি নাও করেন, আপনার দোয়ারও মুহতাজ, মুখাপেক্ষীও নয় হয়তো, বুঝা গেছে? কিন্তু আমরা কিন্তু উল্টাই করি, বেশিরভাগ ভালো মানুষের জন্য দোয়া করি, আর যারা একটু সমাজের খারাপ পাপী তাদের জন্য দোয়াই করতে চান, অথচ তাদের জন্য আর বেশি দোয়া করা উচিত, যাতে করে জাহান্নামে না চলে যায়। বলছেন যেই ব্যক্তি জানাজায়, বেদাতির জানাজায় হাজির হবে, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত ওই জানাজা থেকে না ফিরবে ততক্ষণ আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ তার উপর কী থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। জি, এই উক্তি কোথায় রয়েছে? বা এই উক্তিগুলি সবগুলি বলি। প্রথম উক্তি যেটি রয়েছে, যেই ব্যক্তি বেদাতির তাজিম করলো সে ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করল, এই উক্তি ইমাম আবু নঈম হিলিয়াতুল আউলিয়ার 8ম খণ্ড 103 পৃষ্ঠা নিয়েছেন। ইবনুল জাওজির তালবিল ইবলিসের 1ম খণ্ড 122 পৃষ্ঠায় রয়েছে। আরও ইমাম আল-লাকাইর কিতাবে রয়েছে শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহর 4র্থ খণ্ড 733 পৃষ্ঠায় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই উক্তিগুলোর কিছু কিছু উক্তি হাদিসও এসেছে, এই কথাগুলি জেনে নেওয়া ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যেই ব্যক্তি বেদাতির সম্মান করলো সে ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো। কিন্তু হাদিস হিসাবে এই হাদিস দুর্বল, সহিহ নয়। এই জন্য এই হাদিসগুলোকে আমাদের সমাজে বেদাতের বিরুদ্ধে লেকচার দিতে গিয়ে অনেক আমাদের সহিহ আকীদার বক্তারা বয়ান করে, সতর্ক, জয়ীফ জিনিস বয়ান করবেন, আমাদের দুর্বলের দরকার নেই, সহি কথা বর্ণনা করব, বলবো যে ফুজাইল বিন ইয়াজ বলেছেন, অমুক ইমাম বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সনদে যখন প্রমাণিত নয় তখন আমরা সেটা বলবো না। ইমাম ফুজাইল বিন ইয়াজের বলা আলাদা জিনিস আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা আলাদা জিনিস, আসমান জমিনের পার্থক্য আছে না নেই? কারণ মানুষের বলাতে ভুল হইতে পারে কোন ইমামের, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত হইলে সেটি ওহী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সহি সনদে প্রমাণিত না হয় তাহলে বলবো না যে এটা হাদিস, বলবো যে দুর্বল হাদিস। জি, তো এই হাদিসটি দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে। ইমাম তাবরানী তার যে মুজামুল আওসাতে বর্ণনা করেছেন 7ম খণ্ড 35 পৃষ্ঠায়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সিলসিলা যায়িফা, যে দুর্বল এবং জাল হাদিসের সিরিজ রয়েছে, তাতে 1862 নম্বরে বলেছেন যে এটি জয়ীফ, এটি দুর্বল। কোনটি? যে ব্যক্তি বেদাতির তাজিম করলো সে ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো। তারপরে আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যেই ব্যক্তি বেদাতিকে দেখলে হাসবে, তার সাথে হাসি খুশি করবে, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত বিধানের অবমাননা করলো। তো এই কথাটিও বর্ণিত হয়েছে আবু নঈম রাহিমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়ায় নিয়ে এসেছেন 8ম খণ্ড 200 পৃষ্ঠায়, কিন্তু এটি জাল হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এটি মিথ্যা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি, তবে সালাফে সালেহিনরা বলেছেন এরকম কথা। ফজল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ আরও বলছেন, আকলু মা ইয়াহুদিন ওয়া নাসরানি, আমি ইহুদির সাথে খাবো, খ্রিস্টানের সাথেও খাবো, ওয়ালা আকল মা মুবতাদি, বেদাতির সাথে খাবো না। কারণ ইহুদি নাসারের সাথে খেলে কেউ বলবে না যে দেখো এই ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, বলবে না, ঠিক না? দেখছে যে আপনি চেহারাতে মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারপরে বলবে ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, ইহুদির সাথে বসে খাচ্ছেন সেজন্য, খ্রিস্টানের সাথে বসে খাচ্ছেন সেজন্য। যাই যাচ্ছে মুসলিমের সাথে মুসলিমের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন।
বলছেন ইহুদি নাসারার সাথে, কিন্তু ওয়ালা আকল মা মুবতাদি, বেদাতির সাথে খাবো না। আচ্ছা, ইহুদির সাথে বসলে আর খ্রিস্টানের সাথে বসলে যদি দিনের জ্ঞান থাকে, কখন আপনি ইহুদি খ্রিস্টান হবেন না, কারণ জানছেন যে তারা বাতিলপন্থী, ঠিক না? তাদের ধর্ম বিকৃত এবং রহিতকৃত, আল্লাহ মনসুখ রহিত করে দিয়েছেন, আর সেই ধর্মের কিতাবগুলি বিকৃত করে দিয়েছে তারা, আসল রূপে নেই যেভাবে আল্লাহ নাযিল করে তাওরাত ইনজিল, ঠিক কিনা? কিন্তু বেদাতিরা তো ইসলামের লেবাস পরে আছে, বরং অনেক সময় তাদের দাড়ি টুপি আমাদের চাইতেও বেশি জাঁকজমকপূর্ণ। এক বেরেলবি মহিলা আমার চাচার শাশুড়ি ছিল, তাহলে বুঝতে পারবেন যে আসল কেমনভাবে বেদাতি থেকে প্রভাবিত হয়। সে মাজার পূজা করতো, সরাসরি মাজার পূজা করতো, ওই ঘরে ওর বিয়ে হয়েছিল। চাচা মানে দূরের চাচা, বংশীয় চাচা। সেই চাচা মিলিটারিতে চাকরি করতো, শিক্ষিত। তো আমাকে বললো, তখন মদিনায় আসেনি সম্ভবত, অথবা মদিনায় ছাত্র ছিলাম, ঠিক মনে নেই। আমাকে বললো যে বাবা, আমার শাশুড়ি একেবারে গাইরুল্লাহকে ডাকছে, গৌস আজম মদদ বলে জিকির করছে, গাইরুল্লাহর জিকির করছে, তারপর চিল্লে চিল্লে জিকির করছে। তো চলো একটা রাত ওখানে গিয়ে থাকবো, আর তুমি চেষ্টা করবে একটু হেদায়েত করার জন্য তাকে। গেলাম, রাত্রে তার শাশুড়ি বাড়িতে থাকলাম, শ্বশুর ছিল না বেঁচে। খুব ভালো ভালো খাওয়াইলো, কারণ আমি নাতি, তার নাতি করছে, খুব খাওয়াইলো, খুব এহতেরাম করলো। তারপর আমাকে বলেছিল, দেখবে 2-3 ঘন্টা পরে আমার শাশুড়ি উঠে যাবে আর চিল্লে চিল্লে জিকির করবে, রাস্তাঘাট থেকেও শোনা যায়, 5টা-7টা বাড়ি থেকে দূর থেকেও শোনা যাবে, এত জোরে জিকির করে, বিদাতি জিকির এই মহিলা। তো আমি খাওয়া দাওয়ার পরে বুঝাতে চেষ্টা করলাম, যতটুকু তখন এলেম ছিল, এখনকার মতো ছিল না, কিন্তু ছিল কিছু এলেম, বোঝাবার চেষ্টা করলাম যে এগুলো শিরকি কথা, এইসব গৌসুল আজমের জিকির করা জায়েজ নয়, আল্লাহর জিকির করতে হবে, রসুলুল্লাহ জিকির নয়, দুরুদ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করেন, কিন্তু এইসব জিকির উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে হবে ইত্যাদি। আমাকে একটা উত্তরে শেষ। বলছে যে নাতি, তুমি আমাকে যেগুলো কথা বলছো, তোমার টুপি, তখন তো আমি ওই নেট টুপি, এখনও তো আমরা নেট টুপি পরি, এই নেট টুপি পরেছিলাম, তোমার টুপিতে এই টুপি পরছো তুমি, আর আমাকে যে এগুলো শিখিয়েছে, ওজিফা দিয়েছে, তার টুপি জানো কত বড়? এত বড় টুপি, এত বড়, যে উঁচা টুপি। যত বড় বেদাইতে তত উঁচা টুপি দেখবেন, কিন্তু ওই উঁচা টুপিতে বোঝা যাবে যে এর এলেম টেলেম নাই, যা আছে এখানে আছে। হ্যাঁ, দেমাগের মধ্যে কোরআন হাদিস নাই, যা আছে এই টুপিতেই আছে। কথা বোঝা গেছে? আল্লাহ, এই নকল করলাম এই জন্য যে এগুলো অনেকে মনে করে যে এগুলো হয়তো গাল গল্প, এমনি, আসলে বাস্তব সত্য ঘটনা। এক কথাই শেষ। আমরা টুপিতে এলেম থাকে না নানি? বলছেন না না, এত বড় টুপিওয়ালা কি আর কম সম এলেম আছে? অবশ্যই তার কাছে বেশি এলেম আছে, তোমার কথা নেওয়া যাবে না, তুমি পোলাপান মানুষ। তখন আমার 25 বছর বয়স, আর কি আর আমার মূল্য দিবে? জি, এই হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, বেদাতির সাথে উঠা বসা করলে, বেদাতির সাথে খেলে প্রতারণার শিকার হয়ে যাবেন হয়তো, হ্যাঁ, গোমরাহ হয়ে যাবেন অনেক সময়। কারণ বেদাতি মুসলিম ভাই, এক তো মুসলিম ভাই, তারপরে অনেক ভালো কথা বলছে। সব কথা তো বেদাতের সাথে ঝগড়া নেই, 5 ওয়াক্ত নামাজ, কোন দ্বন্দ্ব আছে? তাকওয়া পরেজগারি, হালাল খেতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, কোনো ইখতিলাফ আছে? মিথ্যা বলা হারাম, চরিত্রবান হইতে হবে, এগুলো বেদাতিরাও বলছে, আমরাও বলছি, ঠিক কিনা? সমস্ত ইসলামের ফিরকাই বলছে। তাহলে এই কথাগুলি দিয়ে আপনাকে প্রভাবিত করতে পারে কি পারে না? হ্যাঁ, সবসময় দেখছেন জিকির আজকার করছে, সবসময় তসবি তসবি তসবি। আরে আমাদের শেখকে কখনো দেখি না যে এই তসবি, আর দেখো এই তসবি ছাড়ে না। আপনাদের মতো লোক ধোকা খেতে পারে না? হ্যাঁ, শেখকে কোনোদিন কাঁদতে দেখলাম, এত লেকচার কোনোদিন কাঁদতে দেখলাম না। আর আমাদের চরমনাই হুজুর ওয়াজ শুরু করলেই কাঁদে শুধু। কত ওলিউল্লাহ এরা চিন্তা করে, কত ওলিউল্লাহ, ঠিক না? তা আপনাদের মতো লোক গুমরাহ হয়ে যাবে বেদাতের সাথে খাওয়া দাওয়া করলে, উঠা বসা করলে। জি, এই কথাই বলছেন যে আমি ইহুদি নাসারার সাথে খেতে পারি। ইমাম ফুজাইল বিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা আকল মা মুবতাদি, বেদাতির সাথে বসে খাবো না। ওয়া ওহিব্বা ইয়াকুনা বাইনি ওয়া বাইনা সাহেব বেদাতিন হিসনুন মিন হাদিদ, আর আমি চাই, আমি পছন্দ করি যে আমার মাঝে আর বেদাতির মাঝে একটি লোহার দুর্গ থাক, যাতে করে আমার দিকে প্রাচীর ভেদ করে, দুর্গ ছেদ করে না আসতে পারে, আর আমিও তার দিকে না যেতে পারি। আর সৃষ্টি হয়ে থাক, সবসময় দূরে থাকতে চাই থেকে। এই কথা কোথায় আছে? ইমাম লালাকাই রাহমাহুল্লাহ শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহর 4th খণ্ড 638 পৃষ্ঠায়, ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার 8ম খণ্ড 103 পৃষ্ঠায়,
নিয়েছেন। এবানা কুবরা ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 470 নম্বর যে পয়েন্টটি তিনি আলোচনা করেছেন তাতে। তারপরে এই শেষ উক্তি ইমাম ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর, তিনি বলছেন ইজা আলিম আল্লাহ মিনার রাজুলি আন্নাহু মুবগিজ লি সাহিবি বিদআতিন গাফারা লাহু ওয়া ইন কাল্লা আমালুহু। বলছেন যে যখন আল্লাহ জানতে পারবেন কোনো ব্যক্তি সম্পর্কে, মানে দেখতে পাবেন, আল্লাহ তো সবই জানছেন, আমরা করার আগেও তো আল্লাহ জানছেন, ঠিক না? আজকে এখান থেকে আমরা বাসায় যেতে পারবো কি না, আর ফজরের সালাতে জামাতে পড়বো নাকি তাহাজ্জুদ পড়তে পারবো কি না আল্লাহ জানছেন না? সবই জানছেন। তো এখানে জানার মানে হচ্ছে আল্লাহ যখন দেখতে পাবেন বাস্তবে, হ্যাঁ, এটা ইলমে জহুর, যে যখন প্রকাশ পাবে বান্দার পক্ষ থেকে, কি যে সেই আন্নাহু মুবগিজুন লি সাহিবি বেদাতিকে সে ঘৃণা করে। যে কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ যখন দেখবেন তার বাস্তব অবস্থা, যে সে বেদাতিকে কী করে? ঘৃণা করে। বেদাতি মোল্লাকে ঘৃণা করে, বেদাতি বক্তাকে ঘৃণা করে, বেদাতির লেখককে ঘৃণা করে, বেদাতির কিতাব পড়াকে ঘৃণা করে, বেদাতিদের সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা শোনাকে এবং আলোচনায় কোনো রকমের লাইক দেওয়াকে, এইসবকে ঘৃণা করে। যখন আল্লাহ দেখবেন যে বেদাতি থেকে শতকোষ দূরে থাকে, গাফার আল্লাহ, তখন আল্লাহ তোকে মাফ করে দেবেন। যে বেদাতির সাথে কোনো সংসর্গ নেই, এর সম্পর্ক নেই, এর বেদাত থেকে অনেক দূরে সে, আর বেদাতি থেকে অনেক দূরে। ওয়াইন কাল্লা আমল, যদিও তার আমল কম হোক না কেন। ফাসেক সহি আকিদার লোক বেদাতি পরেজগার চাইতে অনেক ভালো। ভালো করে শুনে রাখেন, সহি আকিদার লোক, দাড়ি নেই, সহি আকিদার লোক, টাকনা নিচে কাপড়, সহি আকিদা মানহাজের লোক, শিরক বিদাত মুক্ত, না তাবিজ আছে, না বালা আছে, না মাজার পূজা আছে, না পীর ধরা আছে, হ্যাঁ, না মিলাদ আছে, না কেয়াম আছে, না আপনার এই শবে বরাত আর শবে মেরাজের বেদাত আছে, না নিয়ত পড়ার বেদাত আছে, না সম্মিলিত মোনাজাতের বেদাত নেই। যা কিছু করে অল্প স্বল্প সেটুকু সুন্নাহ ভিত্তি করে। 5 ওয়াক্ত ফরজ নামাজটা পড়ে, ঠিক করে সুন্নাত হয়তো পড়ে না, সুন্নাত ছেড়ে দিলে অত বড় কাবিরা। এছাড়াও কাবিরা গুনাহ, টাকা নিচে কাপড়, ওইটাও আছে, কাবিরা গুনাহ করে। আরও হয়তো ঘুষ খায়, হয়তো আপনার আরও কিছু হারাম কাজ করে, কিন্তু সেই ব্যক্তি মুসলিম, সহি আকিদার মুসলিম। সহি আকিদার মুসলিম ফাসেক এক পাল্লায় রাখেন, আর এক পাল্লাতে রাখেন বেদাতি নামাজ পড়ে কিন্তু সে তাহাজ্জুদ গুজার, চাস্তের নামাজ পড়ে, তাদের মন গড়া আউয়াবিনেরও নামাজ পড়ে, আর কত যে পরেজগারি, আর কত যে রোজা রাখে, আর কত যে বদবন্দি করে, আর কত যে জিকির আজকার করে, কিন্তু বেদাতি। কোনটা আল্লাহর কাছে প্রিয়? সে অল্প আমল অল্প, কারণ যেটুকু করছে সে খাঁটি, জেনুইন, কোনো ভেজাল নেই, তার আমল সবগুলি ভেজাল মুক্ত, বিশুদ্ধ আমল, যেটুকু করছে সেটুকু কবুল হয়েছে। আর এই বেদাত করার কারণে এর আমলগুলি তো সব রেজেক্ট হয়ে যাচ্ছে। মানে আমেল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া সহি মুসলিম হাদিস, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, সেটা রদ হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। জি, সুতরাং আমল কবুল হচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক ওই রকমই যেমন এক মহিলার কথা আল্লাহ সূরা নাহলে বর্ণনা করেছেন, যে সারাদিন ধরে সে চরখাতে সুতা কাটতো, তাঁতিরা করে চরখাতে সুতা কাটা দেখেছেন করে দিন, চরখাতে সুতা কাটে, আর তারপর সুতাটাকে সুন্দর করলো, আর করার পরে যখন এইরকম সুন্দর করে হলো, একটা ভাঁজে আসলো, তখন মাঝামাঝি থেকে দিল, গোলাকার হয়েছে, কারণ মাঝামাঝি থেকে কেটে ফেললো, মাঝামাঝি থেকে কেটে ফেললো সন্ধ্যাবেলা। তাহলে কি হলো? সারাদিনের মেহনত বরবাদ হয়ে গেল, বেকার হয়ে গেল। কি করলো? ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। জি, আর মহিলারা যেহেতু ওতে চরখায় সুতা কাটে, সেজন্য মহিলার কথা আল্লাহ বিশেষভাবে বলেছেন। তার মানে আল্লাহ বলতে চাইছেন যেটুকু করবে ফাউন্ডেশন যেন মজবুত হয়, তাওহীদ সুন্নাহ ভিত্তিক হয়, আমলটা যেন বিশুদ্ধ হয়, দলিল ভিত্তিক হয়। অল্প আমল হইলেও ফাউন্ডেশন ঠিক আছে। আর এই একতলাও বাড়ি যদি হয় কিন্তু মজবুত ফাউন্ডেশন, 100 বছর থাকবে। কিন্তু 10 তলার টাওয়ার উঠিয়ে দিয়েছেন, আর এইদিকে ফাউন্ডেশনে ঠিক নেই, কখন যে ভেঙে পড়ে, হ্যাঁ, ঘুমিয়ে আসে না টেনশনে, হবে না ওই রকম অবস্থা। তো অল্প আমলও যদি থাকে আর বেদাতিকে ঘৃণা করে, তাহলে আল্লাহকে মাফ করে দেবে। ওয়ালা ইয়াকুন সাহেব সুন্নাতিন ইউমালি ও সাহেবা বিদআতিন ইল্লা নিফাকা। আর কোন সুন্নতের অনুসারী কোন বেদাতির সাথে কোন রকমের নমনীয়তা, দুর্বলতা দেখাবে না, ইল্লা নিফাকান। যদি দেখাই তাহলে জানতে হবে তার মধ্যে মুনাফিকি আছে,
দুনিয়ার স্বার্থ জড়িত আছে। কেন খাতির? কেন খাতির? আমাদের সহি আকীদার ভাইরা নিজের গ্রামে মাহফিল করেছে, একটা বেদাতি বক্তা নিয়ে আসছে, যার মানহাজ স্পষ্ট নেই, বক্তা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? বিভিন্ন স্বার্থ জড়িত আছে, বিভিন্ন স্বার্থ জড়িত আছে। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, ভিতর থেকে স্বার্থ জড়িত আছে। আল্লাহ হেফাজত করুক। হয় অজ্ঞতা আছে, জেহালত আছে, আর না হলে দুনিয়ার স্বার্থ জড়িত আছে। জানার পরও যদি করে তাহলে সে জাহেল নয়, কিন্তু সে মুনাফিক। দুনিয়ার গরজে, তার গরজ আসলে ইসলামের প্রচার নয়, কোরআন সুন্নাত তাওহীদের সুন্নাতের প্রচার নয়, বরং তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার খাতির রাখা। যে এসব লোকের সাথে খাতির রাখলে, এসব বড় বড় যে হুজুররা আছে, বেদাতি হুজুর, এদের সাথে খাতির রাখলে আমার বেশ কিছু টার্গেট আছে, সেগুলি পুরো হবে। মেলা টার্গেট থাকে মানুষের, রাজনৈতিক টার্গেট থাকতে পারে, যে বা রাজনৈতিক বড় নেতার সাথে খাতির আছে, তো কোনো একটা কাজ আমার আছে, এর মাধ্যমে আমি ওখানে পৌঁছতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তাই বলছেন যে কোনো সুন্নতের অনুসারী ব্যক্তি যদি কোনো বেদাতির সাথে নমনীয় হয় অথবা তার সাথে যদি এই রকমের দুর্বলতা দেখায়, তাহলে ইল্লা নেফাকান, সেটা মুনাফিকির কারণে, নেফাকের কারণে। ইমাম আল-আলকাই রাহমাহুল্লাহ স্যার হুসুল ইতিকাদুল আহলি সুন্নাত বর্ণনা করেছেন, আর ইবানা কুবরাত ইবনে বাত্তা বর্ণনা করেছেন। জি, তারপরে সর্বশেষ কথাটি তিনি বলছেন, ইমাম ফুজাইল বিন ইয়াজি বলছেন, ওমান আরাজ বিওয়াজহি আন সাহিবে বেদাত, যেই ব্যক্তি বেদাতি থেকে মুখ ফিরিয়ে নিল, বেদাতিকে দেখার পরে মুখ ফিরিয়ে নিলেন, মালা আল্লাহ কালবাহু ঈমান, তার অন্তরকে আল্লাহ ঈমান দিয়ে ভরপুর করে দিবেন। এখানে কিন্তু ওই কথাটি মনে রাখবেন, জনগণ বেদাতি হলে তার থেকে মুখ ফিরাবেন না। মুখ ফিরাতে হেদায়েত কাকে করবেন? এরাই তো আপনার ক্ষেত্র, এরাই তো আপনার ফিল্ড। যারা আমাদের আলোচনা শুনে হেদায়েত হয়েছে, তাদের সাথে যদি আমরা ভালো আচরণ না করবো তো কী করে আকৃষ্ট হবে, ঠিক না? কিন্তু কোন বেদাতি থেকে মুখ ফিরাবেন? যেই বেদাতি আপনাকে বেদাত শিখাইতে আসছে, আপনার কথার কোনো মূল্য রাখে না, কোনো মূল্য নেই তার কাছে, অর্থাৎ বেদাতি মোল্লারা। আবার বলছি সেই কথাটি, যেই ব্যক্তি বেদাতির থেকে মুখ ফিরিয়ে নেবে, মালা আল্লাহ কালবাহ ঈমান, আল্লাহ তার অন্তরকে ঈমান থেকে ভরে দেবেন। আরেকটি কথা এখানে বলে নাও ভালো হবে, যে যেখানে বেদাতিরা বসবাস করে আর সেখানে কোরআন সুন্নাহর অনুসারীরাও সহি আকীদার লোকে বসবাস করে, তার দুটো অবস্থা আছে, ওটাও আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। একটা অবস্থা হচ্ছে যে সেখানে বেদাতিরা সংখ্যালঘু আর কোরআন সুন্নাহর অনুসারীরা শক্তিশালী, তাহলে এই আচরণ করবেন, শক্ত আচরণ করেন, যাতে করে কোণঠাসা করলে সোজা হয়। কোণঠাসা করলে কি হবে? সোজা হয়। ভালো করে বুঝতে পারছেন না? কিন্তু এর বিপরীতে যদি হয় যে যেখানে মাত্র 10 জন সহি আকীদার লোক আর কয়েকশো লোক বসবাস করে, সেখানে সব বেদাতি, সেখানে যদি এই আচরণ করেন, বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিলেন, বেদাতি দেখলে আমার গ্রামের কোনো লোক সব বেদাতি, কাউকে সালাম দেব না, তো বাস করতে দেবে? আপনাকে বাস করতে দেবে না? ওখান থেকে উৎখাত করে দিবে, বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, ঠিক না? করছে না? করছে না? কখন মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, কখন বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কখনও দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে, করছে না? করছে না? তাহলে হিকমত জরুরি। তো এর ইমাম ফুজাইল বিন ইয়াজ বলেছেন একটি কথা, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ না করে ঢালাওভাবে আপনি যেখানে সেখানে ফিট করে দেবেন। আরে আমি তো পড়েছি কেতাবে যে বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিতে হবে, যেখানে বেদাতি সেখানে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনার দাদা বেদাতি, তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন, নানা বেদাতি, ওখানে মুখ ফিরিয়ে নিচ্ছেন, মামারা বেদাতি, খালা বেদাতি, ওকে দেখো, ওদেরকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তো হেদায়েত করবেন কাকে? জনগণ থেকে মুখ ফিরাবেন না, এক। 2 নম্বর কথা, বেদাতি মোল্লা থেকে মুখ ফিরাবেন কখন? যখন দেখবেন যে না, মুখ ফিরালে কোনটা হবে? বেদাতি মোল্লা, বেদাতি বক্তা। আর যদি মুখ ফিরাইতে বেদাতি মোল্লা স্টেজে উঠে এমন একটা ওয়াজ দেবে না, একবারে আগুন জ্বালিয়ে ছাড়বে, যে এই যে তোমাদের গ্রামে আছে এ বেয়াদব এসেছে ওয়াহাবি, একে তাড়াও, একে এখান থেকে, এর বাড়িঘর ভাঙচুর করো, আর ওইখানে করে মুখ ফিরাবেন নাকি? এটাও জরুরি। ইমাম ফুজাইল বিন ইয়াজ যেই সময় এই কথাগুলি বলেছেন, তখন বেদাতিরা ছিল কমজোর, আব্বাসীয় খেলাফত আমল ছিল, বেদাতিরা ছিল দুর্বল আর সুন্নতিরা ছিল শক্তিশালী। ওই রকম প্রেক্ষাপট হতে হবে। যদি ওই রকম থাকে তো অবশ্যই আহলে হাদিস গ্রাম আর বেদাতি, দুজন, একজন বেদাতি আর তাদেরকে সম্মান করছেন, আর তাদের বক্তাকে, একজন গ্রামে 2 জন বাস করে, তারা বেদাতি বক্তা নিয়েছে, তাকে সম্মান করছেন, আর তার সাথে দেখা সাক্ষাৎ করছেন, না, মোটেই করবেন না। কিন্তু মাত্র 5 জন মানুষ বাস করেন ওই গ্রামে আপনারা, আর সেখানে করে আপনি বলে যে না, খারাপ আচরণ করব না, মোটেই না, এটা করা যাবে না, ক্ষতি করবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইসলাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে
আমাদের আচরণটা হইতে হবে চিকিৎসকের মতো। একজন ডাক্তার যে শরীরের চিকিৎসা করে, সে যদি এই ভালো আচরণগুলি করতে পারে, কার সাথে কি আচরণ করতে হবে তা আপনাকে বুঝতে হবে না? আপনাকে বুঝতে হবে না? যেই রোগী চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার কাছে এসেছে, ও বুঝতে পারছে যে চিকিৎসা নেওয়ার জন্য এসছে, সে যতই সিরিয়াস অবস্থায় থাকে তাকে যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তাকে ভালো করার চেষ্টা করে ভালো ডাক্তার, তাই না? আপনাকে ওইরকম, আপনি একজন ইসলামের চিকিৎসক, তাই একজন সহিহ আকীদার মানুষ, একজন চিকিৎসক, যে কোনো স্তর হন না কেন। সুতরাং আপনাকে দেখতে হবে যে এর চিকিৎসাটা কেমনভাবে, নরম চিকিৎসা দেব না গরম চিকিৎসা দেব। যদি দেখেন যে এখানে বেদাতি মাত্র 1-2 জন আছে, তো একটু গরম চিকিৎসা দেন, বোঝা গেছে? আর যদি দেখেন যে বেদাতি হচ্ছে 90 জন বা 95 জন আর 5 জন হচ্ছে আমরা সহিহ আকীদার, তখন গরম চিকিৎসা দেওয়া যাবে না নরম চিকিৎসা দিতে হবে? নরম চিকিৎসা দিতে হবে, অত্যন্ত জরুরি এই বিষয়টি। কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য মারামারি করা নয়, উদ্দেশ্য ফিতনা ফাসাদ সৃষ্টি করা নয়, উদ্দেশ্য হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ, সংশোধন করা। সংশোধন কিসে হবে? সংশোধন কিসে হবে? ছোট বাচ্চাকে আপনি মার দিয়েও ঠিক করবেন বদমাইশি করলে, ঠিক কিনা? কিন্তু আপনার 18 বছরের বাচ্চার উপর যদি হাত তুলেন মারতে যান, তো মার খেতে হইতে পারে কিনা? মার খেতে হতো, আমরা তো এটা করবো না। কিন্তু বেকুব যদি বাপ হয়তো এই কাজ করতে যাবে, ঠিক কিনা? তো এরকম কাজ করবেন না। তারপরে বলছেন যে ওমান ইনতাহারা সাহেবা বেদাতিন আমানাহুল্লাহু ইয়াউমাল ফাজিল আকবার, যেই ব্যক্তি বেদাতিকে ধমক দেবে, তাহলে ক্ষেত্র বিশেষে বেদাতিকে ধমক দেবেন। এখানে সৌদি আরবে বেদাতিকে ধমক দেবেন, কিন্তু বেদাতি এলাকায় গিয়ে মাজারের কাছে গিয়ে বেদাতিকে ধমক দেবেন, বেঁচে আসতে পারবেন না? মোটেই না। তো বলছেন যে যেই ব্যক্তি বেদাতিকে ধমক দেবে, আমানাহুল্লাহু ইয়াউমাল ফাজিল আকবার, যেই দিন মহা উদ্বেগের দিবস হবে, ফাজা, যেই দিন মানুষ ঘাবড়িয়ে থাকবে, মানুষ নিজেকে নিয়ে পেরেশান থাকবে, হ্যাঁ, সেই মহাদিবস। মহাদিবস হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের দিনে আল্লাহ তাকে নিরাপদ করবেন। কেন? যে এক বেদাতিকে এসে ধমকিয়েছিল, চমকিয়েছিল। ওমান আহানা সাহেবা বেদাতিন, আর কেউ যদি বেদাতিকে কি করে, বেদাতিকে অসম্মান করে, বেদাতিকে অপদস্থ করে, রাফাহুল্লাহু ফিল জান্নাতে মিআতা দারজা, আল্লাহ তাকে জান্নাতে 100টি মর্যাদা উঁচা করবেন তার। এই কথা কোথায় রয়েছে? এই কথাগুলি সম্পর্কে বলছেন যে ইমাম ফজল বিন ইয়াজ বলেছেন কিনা, ভাষ্যকার বলছেন যে আমি জানতে পারিনি, মানে পাইনি, এটা সূত্র পাইনি যে ইমাম ফজল বিন ইয়াজ কোথায় বলেছেন, এর কোনো হাওয়ালা পাওয়া যাচ্ছে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কথা ইমাম ইবনে আসাকির বর্ণনা করেছেন, আর খাতিব বাগদাদি তারিখে বাগদাদে বর্ণনা করেছেন, আবু নাঈম হিলিয়াতুল আউলিয়াত বর্ণনা করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে প্রমাণিত নয়। তার এই কথাগুলি অথেন্টিক নয়, জয়ীফ। জি, গরম কথা অনেক সময় জয়ীফ হয়, বাড়াবাড়ি হয়ে যায়। জি, মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহতেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। জি, তারপরে শেষ কথা যেটি বলছেন তা দিয়ে শেষে, ফালা তাকুন তুহিব্বু সাহিবা বিদাতিন ফিল্লাহ আবাদা, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো তুমি বেদাতিকে ভালোবাসবে না, কখনো তুমি বেদাতিকে ভালোবাসবে না। বেদাতিকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আপনি যদি একাও থাকেন বেদাতিদের মাঝে, শত শত বেদাতের মাঝে, অন্তর থেকে ঘৃণা করা যাবে না? যাবে না? অন্তর থেকে ঘৃণা করেছেন, কিন্তু মুখে কথা বলছেন, হাসি মুখে কথা বলছেন, চলাফেরা করছেন, উঠা বসা করছেন, কারণ নিরুপায়, ওখানে আমাকে ওই সমাজে বাস করতে হবে। অন্তরের ঘৃণা অবশ্য থাকতে হবে। ওয়াজালিকা আযাফুল লিমাজাউসাই মুসলিম হাদিস, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। অন্তরের ঘৃণা অবশ্যই থাকতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর এর মাধ্যমে আমাদের এই মূল্যবান কিতাবের দর্শকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে নিজেদেরকে সতর্ক সাবধান বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং অন্যদেরকে শিরক বিদআত থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের কথায় কাজে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।